মানুষকে দেখে ফের খাইয়েন না, খেতে হয় না মানুষের সামনে নয়, ঘরে লুকিয়ে খাবেন, কেউ যেন জানতে না পারে। এটা শরম। হাদিস আছে ওয়াল হায়া ও সওবাত মিনাল ইমান, যার হায়া শরম নাই ওর ভিতরে ইমান নাই, যার ভিতরে হায়া শরম আছে ওর ভিতরে ইমান আছে। তো এটা স্ত্রীর সাথে আপনি মজা করবেন, খাবেন, আনন্দ করবেন, ঘরের মধ্যে খাবেন, কেউ যেন না জানে পৃথিবীর। এইবারে কপাট লাগিয়ে খাবেন। আল্লাহর নবী যখন খেতেন, আয়েশা করেছে কি গিলাসটা টেনে যেমন পানি পান করেছে রে ভাই, আল্লাহর নবী গিলাসটাকে নিয়ে আয়েশা যেখানে ঠোঁট লাগালছে ওই জায়গাখানে মুখ লাগিয়ে আল্লাহর নবী পানি পান করলেন। ময়া বাড়বে কিনা, মমতা বাড়বে কিনা বলেন তো? এ ভাই চাই কিনে নিয়ে ঢুকলে আর এখন কেউ দেখবে না হার দিকে, খালি চায়ের দিকে দেখবে। একটু পরে চা খেলে দেখ রেস্টটা কমতে দাও, এখন তো পুরা রফতার ধরে আছে। আর কিনা তোমরা চা দিতে গেলে এখানে চা খেলে, একটু পরে চা খেলে তো কোনটা মানুষকে নিয়ে এসছে কত নিন আসছে, নিন আসবেন একটু পরে চাটা খেলে তো, তাহলে নিন্দা আসতো, তখন নিন বললি এরা এখানে চা খেলে দিলে। শুনেন ভালো করে, আগা মানুষ কহে এগুলা করছে কিনা, আর ওই খাপা গালা করছে কি, কেউ তহমন ছাড়া বাতাস করছে আর নকল করছে। আমের ডাল ভেঙে নিছে ধরনের বাতাস করছে, করে না? একদিন চা নিয়েছিলে কয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এন করে চা খাচ্ছি, ওইটার নকল করছে একজন, চা লেলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেটাই বলছি হযরত আলীর খালি ওইটাই নকল করছে, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই ভালো করে শুনেন কথাগুলো, একটু যে মজা লাগিয়ে বলছি, জিনিসগুলো অরিজিনাল একদম সহিহ হাদিসের কথা বলছি ভাই, ডুপ্লিকেট কথা বলি না আমি, ভালোই বলছি, কিন্তু শুনবেন একটু। মাঝে মাঝে হাসাছি কেন, হাসালে লোকটি বসে থাকবে, না হলে লোক উড়িয়ে যাবে। এখন একটা মুলবি গেলে আসেন, ও খালি বোখারি আর মুসলিম থেকে আওয়াজ করবে, একটা লোক ঔষধ করার লেগে পাবে না, খালি ওই যে চাদর টাদর যার আছে ও বসে থাকবে খালি ওগুলো নিয়ে যাওয়ার লেগে, আর মাইক মান বসে থাকবে এই সুচটা টিপে বন্ধ করার লেগে, সব উড়ে যাবে নাকি? আর হযরত আলী যদি জালসা করে তো না পেশাব করতে যা আধখানি করবে, আধখানি করে চল তাড়াতাড়ি ছুটে যাও মজার গল্প, বুঝতে পারছেন? ও বাড়ি গেলে ওকে নিন হবে না, যে কে জানি একটা মজার গল্প কয়ে দিলে নাকি, ফের ওকে নিন হবে না। তো লোকটি বাড়ি থেকে ঘুরে ঘুরে আসবে, তো যেখানে যায় ডবল লোক হয়, ডবল কালেকশন হয়, ডবল লোক হয়। আর এগুলা দেখা ফের কিছু লোকের পাছাও জ্বলছে, যে ও তো ফিল্ড জমে মার্কেট করে লেছে নাকি, তো কিছু লোকের পাছাও জ্বলছে ভাই, মোবাইলে তো শুনতে পেয়েছেন, দেখতে পেয়েছেন। তো কথা হচ্ছে ভাই যে ভালো করে শুনেন কথাগুলো, স্ত্রীকে একটু আপনি ভালোবাসা দিবেন, স্ত্রী আপনাকে ভালোবাসতে থাকবে। আল্লাহর নবী করতেন কি, একদিন খেতে বসেছে, আল্লাহর নবীর তিনটা জিনিস খুবই প্রিয় ছিল রে ভাই, তিনটা জিনিস আল্লাহর রাসূল খুবই ভালোবাসতেন। আল্লাহর নবী এক নম্বরে সেন্টকে ভালোবাসতেন। সেন্ট বুঝছেন তো, সেন্ট, আল্লাহর রাসূল সেন্টটাকে ভালোবাসতেন। টেবিল আরো পাশে থেকে ঘটনাটা দেখতে পাই না, সেন্ট ভালোবাসতেন। আল্লাহর নবী স্ত্রীকে খুবই ভালোবাসতেন। আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুবই ভালোবাসতেন। আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস খুব খেতেন রে ভাই। আয়েশাকে সাথে করে আল্লাহর নবী খেতে বসতেন। তো আল্লাহর নবী যে খেতে বসেছে রে ভাই, তো আল্লাহর নবী যখন খেতে বসেছেন, আয়েশা হাড্ডিওয়ালা মাংসটাকে একটু কামড়ালছে, আর কামড়া যখন মাংসটা থালিতে রেখেছেন, আল্লাহর নবী চট করে হাড্ডিওয়ালা মাংসটাকে উঠিয়ে নিয়েছেন। আর হাড্ডিওয়ালা মাংসটাকে উঠিয়ে নিয়ে যেখানে আয়েশা মুখ লাগিয়ে কামড়ালছে, ওই জায়গাখানে আল্লাহর নবী মুখ লাগিয়ে ওই জায়গাখানটাকে কামড়ে খেয়ে নিলে রে ভাই, ওই মাংসটার ওখান থেকে কামড়ে খেলেন। তো কেউ একসাথে বসছেন, এরকম করে খেয়েছেন, এরকম করে খেলে মহব্বত হবে না ভাই? কিন্তু স্ত্রীটা ভাই ফের মনের মতন হইতে হবে, যদি মন মতন না হয় তো টাইম পাস ফুলির মতন, তাহলে খাওয়া যাবে না নাকি? ওই গিলাসটাতে যদি মুখ লাগিয়ে দেয়, তার পানি খাওয়ার মন করে ওরা গিলাস পাল্টে চলে, অন্য গিলাস নেই নাকি? আর যদি মনের মতন হয়, জি ভরা কলজা ভরা, মন ঠান্ডা করা যদি হয়, তো আরে বাপ খাওয়া যাবে ভাই। কিন্তু স্ত্রীটাকে মনের মতন হবে, একটু সাফাই টাফাই থাকতে হবে। আর যদি পরশু দিন শাক খেয়েছে, দাঁতে লেগে আছে, ও পানি খেলে গিলাসে মুখ লাগা যাবে। তো ভাই
স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সম্মান করেন, স্ত্রীটা আপনার জানের জান, প্রাণের প্রাণ, স্ত্রীকে ভালোবাসা দেন। তো খাদিজার কথা আল্লাহর নবী যখন খাদিজার গুণ বর্ণনা করলেন, আমার খাদিজা আমার দুঃখের বন্ধু ছিল, খাদিজা আমার দুঃখের সাথী ছিল। সারা সৌদিয়ার মাটিতে সবচাইতে পৃথিবীর বুকে 1 নম্বর পয়সাওয়ালা ছিল খাদিজার বাবা খুয়াইলিদ। খুয়াইলিদের মতন পয়সা সারা সৌদিয়ার মাটিতে কোনো মানুষের ছিল না, এত পয়সাওয়ালা ছিল খাদিজার বাপ। কিন্তু যখন আল্লাহর নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়ে গেল, তো খাদিজার বিয়ে যখন হয়ে গেল রে ভাই, আল্লাহর নবী বিয়ে হয়ে গেছে, আল্লাহর নবী গলিতে বারান্দায় বসে আছে, সাইড রুমে বসে আছে। খাদিজা একটা লোকের মানে একটা মহিলার হাতে খবর দিয়ে পাঠালেন, বললে আরে মুহাম্মদকে আমার স্বামীকে ডেকে আমার ঘরে আসতে বললো। এখন আর মোহাম্মদ বাইরের লোক নয়, বাইরের লোক নয়, এখন ঘরে থাকবে, আমার রুমে থাকবো, ওকে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীকে যখন বললেন, আল্লাহর নবী 1 পা 2 পা করে হাঁটতে খাদিজার ঘরে গেলেন। আর খাদিজার ঘরে গিয়ে যখন খাদিজার বিছানায় খাদিজার পালঙ্কে আল্লাহর রাসূল গিয়া যখন বসলেন, খাদিজা সব কাজ কাম সেরে দিয়ে খাদিজা যখন ঘরে গেছে রে ভাই, ঘরে যা খাদিজা করেছে কি, যেমন ঘরে ঢুকেছে ঘরের গেট বন্ধ করেছে, যেমন খাদিজার দিকে গেছে, তো খাদিজার দিকে যেমন গেছে রে ভাই, তো খাদিজার দিকে যখন মানে খাদিজা আল্লাহর নবীর দিকে গেছেন, আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই না, খাদিজার চোখ দিয়ে মানে আল্লাহর নবীর চোখ দিয়ে মানে চক্ষু ভরা জল, অন্তর ভরা দুঃখ, আল্লাহর নবী কান্দুমাদা অবস্থাতে আছে রে ভাই। এই অবস্থা দেখে খাদিজা আল্লাহর নবীর সামনে গিয়ে বলছে, স্বামীগণ আপনার মন কেন ভারী স্বামী? আজকে জীবনের প্রথম, আজকে আপনার জিন্দগির প্রথম রাত্রি, আজকে সোহাগ রাত, ফুলসজ্জা রাত্রি, আর আজকে আপনার মন কেন ভারী স্বামীগণ? আমি বুঝতে পেরেছি, আমি জানি আপনার মনটা ভারী, আমি জানি যে আপনার মন খারাপ আছে। স্বামী গো, আপনার বয়স 25 বছর, আমার বয়স 40 বছর, আপনি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না, তাই আজকে আপনার মন ভারী, আপনার চক্ষু ভরা জলন্তর ভরা দুঃখ। স্বামী গো, আপনি আমাকে আগে বলতে পারতেন, কেন আমাকে বিয়ে করলেন স্বামী? আল্লাহর নবী বললেন, না খাদিজা, এইটা কথা নয় রে খাদিজা, আজকে আমার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল কেন রে খাদিজা? আমি এই জন্য কাঁদতেছি না খাদিজা, আজকে আমার জীবনের প্রথম রাত্রি, ফুল সজ্জার রাত্রি, সোহাগ রাত, আজকে আমি তোমার সাথে খুশি মানাবো, আনন্দ করব, কিন্তু আজকে তোমার মুখটা যে মিঠা করতে হয়। ফুলসজ্জার রাত্রিতে স্ত্রীর মুখে একটা মিষ্টি তুলে দিতে হয়, তোমার মুখে যে একটা আমি মিষ্টি দিব না খাদিজা, আমার পাকিটে একটাও টাকা নাই, যাবে একটা মিষ্টি কিনে আজকে তোমার মুখে দিয়ে রেখে দিও। আমি এত গরিব, আমার কাছে একটা টাকা নাই রে খাদিজা, আমি বাজার থেকে একটা মিষ্টি কিনাতে পারিনি, এই জন্য আমি লজ্জিত, আমি অপমানিত, আমি শরমে আমি কাঁদছি, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে রে খাদিজা। আরে খাদিজা, আর একটা কারণে আমি কাঁদতেছি রে খাদিজা, আজকে যদি আমার মা বেঁচে থাকতো পৃথিবীর মুখে রাখা দি যাক, আমার মা যদি বেঁচে থাকতো আজকে তোমাকে কত আদর করতাম, তোমার মাথাতে হাত বুলাতো, তোমার পিঠে হাত বুলাতো, আমার মা কত খুশি হতো। তোমার মতো একটা বিশ্ব পরমা সুন্দরী,
কে দেখে আমার মা খুশি হতো, তোমার পিঠে হাত বুলাতো, মাথায় হাত বুলাতো। আজকে আমার মায়ের তুমি আদরটুকু পেলে না, আমার বাবার আদর পেলে না। আজকে পৃথিবীতে আমার বাপ মা কেউ নাই রে খাদিজা, আমি এই জন্য কাঁদছি খাদিজা, আমার মার আদর পেলে না। আর এক নাম্বার আমি তোমার মুখে একটা মিষ্টি দিতে পারলাম না, জন্য কাঁদছি রে খাদিজা। খাদিজা বললেন স্বামী গো, আপনি কোনোদিন নিজকে গরিব বলবেন না যে আমি গরিব, আমি অভাবী। আমার যত ধন আছে, সম্পদ আছে, যত টাকা আছে, যত বড় অট্টালিকা আছে, আমি আজকে সমস্ত তোমার পায়ের তলে ঢেলে দিলাম স্বামী। আজ থেকে আমার টাকা পয়সার উপরে, মালদানের উপরে আমার কোনো দাবি নাই। আজ থেকে আমি কোনোদিন বলবো না যে আমার টাকা আমার পয়সা, আপনার যেটা ইচ্ছা লাগে সেটা করবেন। কোটি কোটি টাকা আছে, সমস্ত টাকার মালিক আপনাকে আমি করে দিলাম স্বামী গো। আল্লাহর নবী বললেন, খাদিজা আমার একটা অভ্যাস আছে রে খাদিজা, তোমার টাকা যদি আমি দান করে দিই, সাদকা করে দিই, যদি আল্লাহর রাস্তায় খরচ করে দিই, ব্যয় করে দিই, তুমি কি আমাকে নিষেধ করবে, মানা করবে? খাদিজা বললেন স্বামী গো, আমার ধন সম্পদ টাকা পয়সা যদি আপনি দিনের খাতির আল্লাহর রাস্তায় সব বিলিয়ে দেন, আমি একটা বাড়ির জন্য একটা কথা আপনাকে আমি কোনোদিন জীবনে বলবো না। আপনি জীবনে শুনতে পাবেন না আমি যে পয়সাওয়ালার বেটি, আমি আমার এত পয়সা ছিল, অত পয়সা ছিল, আমি গৃহস্থের বেটি, আমার টাকা এরকম করেছ, এরকম করেছ, এ করে খরচ করেছ, এ করে খরচ করেছ, আমি জীবনে কোনোদিন বলবো না স্বামী গো। আল্লাহর নবী খাদিজার টাকাগুলোকে ভাই আমার সমস্ত দিনের খাতিরে আল্লাহর ওয়াস্তে সমস্ত বিলিয়ে দিয়ে খরচ করে দেয়, ইসলামের ডাঙ্কা বাজিয়ে সারা পৃথিবীতে, সারা বিশ্বের কোনায় কোনায় ইসলাম ধর্মকে মানে পৌঁছে দিলেন। এত বড় পয়সা বলার বেটি হওয়া স্যার আল্লাহর নবী যেদিন সিয়াবে আবু তালেব হয়, যেদিন মানে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, আল্লাহর রাসূলকে বাইকাট করে দিয়েছিলেন, কুরাইশ বংশকে বাইকাট করে দেওয়া হয়েছিল। খাদিজা আল্লাহর নবীর সঙ্গে গাছের পাতা চাবিয়া চাবিয়া খেয়ে দিন কাটিয়েছে, গাছের ছাল চাবিয়া খেয়ে দিন কাটিয়েছে, উটের চামড়ার মশলা গুলোকে কেটে সিজিয়া খেয়ে খেয়ে দিন কাটিয়েছে। কতদিন না খেয়ে খেয়ে দিন কাটালছে রে ভাই। এত বড় পয়সা বলার বেটি হওয়া শর্তে দিনের খাতিরে না খেয়ে খেয়ে দিন কাটিয়ে ইসলাম প্রচার করেছে। যেদিন খাদিজা মারা যায়, খাদিজাকে একটা কাপড় দেওয়ার জন্য একটা কাপড় নাই, একটা টাকা নাই যে কাফন কিনে একটা ভালো কাপড় কাফন দেয়। একটা চাদর দিচ্ছে, মুখ ঢাকছে তো পা উদাম হয়ে যাচ্ছে, পা ঢাকছে তো মাথা উদাম হয়ে যাচ্ছে। তো ভাইয়েরা বোনেরা আমার, এত সুন্দর মহিলা সমস্ত টাকা পয়সা ধন সম্পদ সমস্ত আল্লাহর ওয়াস্তে আল্লাহর দরবারে এই দিনের খাতিরে সবকে বিলিয়ে দিয়েছেন। আজকে আমি এখানে দেখতে চাই আপনাদের এই বারশো এলাকাতে, কাটিহার জেলাতে এই খরাধার গ্রামের মহিলারাকে দেখতে চাই, কে আপনি দিনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, দিন ইসলামকে ভালোবাসেন। যে আজকে আপনারা কেটা এরকম আছেন যে আমি 1000 টাকা করে টাকা আমি দিব, ভাইরা আমার আমি মাত্র 5টা লোকের কাছে আমি চাই 1000 টাকা করে টাকা দেখতে চাই কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন। ইনশাআল্লাহ আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। দেখি আমার কোন মা খালা কোন নানি আছে যে আল্লাহর ওয়াস্তে 1000 টাকা করে টাকা দিবে, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করে দিব। তো মা খালা দেখি কে খাদিজার মতো আছে, কে কার মতো আছে আমি একটু দেখতে চাই। ইনশাআল্লাহ আসেন ভাই, একটু আল্লাহর রাস্তায় দেন, একটু দান করেন। এটা মাদ্রাসা কালেকশন মানে কি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো ভাই। ইনশাআল্লাহ মুসাফির মানুষ, বাইরে এসছি, অনেক দূর থেকে এসেছি, ইনশাআল্লাহ দোয়া করে দেব, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। তো ভাই একটু আসেন, ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দেন। আপনারা যদি বসে থাকেন ইনশাআল্লাহ ওয়াজ আপনারাকে আমি শোনাবো। আপনারা যদি চলে যান তাহলে চলে যাবেন, যদি না যান তো আপনারা ওয়াজ আমি শোনাবো ভাই, বুঝতে পারছেন। আমি
চার্জ থাকে না, বুঝতে পারলেন, অত পারবো না। তো যাই হোক, আপনারা আসেন, আল্লাহর রাস্তায় একটু দান টান গেলা করে যান। দেন কয় টাকা কে দিয়েছে ভাই? আল্লাহ একজন, একটা লোক না একটা